মদিনার পাগল নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার দুলবানি মোর মদিনার নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার জিকির নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী তুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার জিকির আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার দুলবানি মোর মদিনার নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল একটা জবান বন্ধ রাখবেন না মাঝে মাঝে নবীর শান গাইলে খারাপ লাগেনি রে বাবা এ বন্ধু রে পাকে বান্দাকে ভালোবাসা আহলে বাইতকে ভালোবাসা সিদ্ধান্ত কাহার নয় এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কিছুই চাই না যুদ্ধের ময়দানে আমাকে রক্ত দিয়ে লাল বানায়া ফেলাইছে যুদ্ধের ময়দানে আমার দন্ত মোবারক ভাঙছে আমার মাথা ফাটাইয়া করা ঢুকে গেছে আমার পিঠটা রক্তে লাল লাল হয়ে গেছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত করে বলেন ঠিক না আমার নবী আপনার নবী এই পৃথিবীর মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এখন আওয়াজ করে বলেন আমরা নামাজের পক্ষে আছি না নাই আমরা রোজার পক্ষে আছি না নাই এই মুহূর্তে যদি তালিকা করা হয় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে যেতে হবে রাজি আছি না নাই এই মুহূর্তে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তো যদি ডাক দেওয়া হয় ময়দানে আসবেন কি আসবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত কি এখন দুই নাকি এক আরো বড় করে বলুন পাড়ায় পাড়ায় সুন্নিয়তের কমিটি করতে হবে ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নিয়তের কমিটি করতে হবে মাজারের আশেপাশে ওই মাজার ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে থানায় উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে জেলায় জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে মহানগর থেকে শুরু করে সারা বাংলাদেশে জেলা উপজেলায় সমস্ত জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে ভাগাভাগি চলবে না ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করতে হবে আল্লাহু আকবার জোরে বলেন আরো বড় করে আল্লাহু আকবার আমরা কি দুই না এক ভাই পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই আর আসতে পারে কিনা জানি না আমার কিন্তু একটা দায়িত্ব দিছে আমার কিন্তু দায়িত্বটা দিচ্ছে সাংগঠনিক সচিব ঠিক না এটা কিন্তু সাধারণ কোনো দায়িত্ব না সারা বাংলাদেশের সাংগঠনিক শৃঙ্খলাকে সুন্দর করে সাজানোর জন্য আমি কিন্তু পারবো না আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের উদারতা লাগবে আপনাদের আন্তরিকতা লাগবে আপনারা মাঠ গোছাবেন ইনশাআল্লাহ করলে কেন এবার সিদ্ধান্ত নেব আমরা সুন্নিরা এবার সিদ্ধান্ত নেবে যেই দিকে যাবো একদিকে যাবো সুন্নিরা আর ভাগাভাগিতে নাই কথা বলেন ঠিক কিনা বলেন আমরা একদিকে যাবো একদিকে কেন্দ্রীয় নির্দেশনা যেভাবে আসবে আমরা যাচাই বাছাই করে আমরা কারো পিছনে যাবো
কথা বলেন ঠিক কিনা? দিন শেষে দেখেছি আমরা আর ব্যবহার হতে চাই না, আমাদেরকে অনেকে ব্যবহার করে, আমরা ব্যবহারের মানুষ না। এই জন্য আমরা যাচাই বাছাই করে ইনশাল্লাহ যাবো। রাজা আছেন কিনা বলেন? গৌসে কমিটি বাংলাদেশ আমার পোলামন্ডি কই পেয়ার বাচ্চাগুলো আছে কিনা? এগুলা শুধুমাত্র একটা কর্মী না, এগুলো একটা রুহানি কর্মী। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখেন নাই করোনাতে কি হয়েছে? দেখেন নাই? এই যে গৌসে কমিটি বাংলাদেশের কার্ড চলে এসেছে। আমি একটু লাগাই, মারহাবা জোরে বলেন। আমার ভাই তো নিশ্চয়ই দেখেছেন করোনার মধ্যে কেউ কারো লাশ ধরে না। আমার গৌসে কমিটি বাংলাদেশের অনবদ্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন, লাশকে দাফন করেছেন, হিন্দুদেরকে সৎকার করেছেন। এশিয়া উপমহাদেশের মধ্যে একটি মানবিক প্রতিষ্ঠান গৌসে কমিটি বাংলাদেশ এক অনন্য নীতি স্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই গৌসে কমিটি বাংলাদেশ দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে কাজ করে না। এই গৌসে কমিটি বাংলাদেশ একমাত্র আল্লাহ রাসূলের প্রেমে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই কাজের ভিতরে বরকত আছে না নাই? আপনার সাথে আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বল। এটা রাখেন, আমার মোবাইল চার্জ নাই। সুন্দর মোবাইল, দারুন। এই ঠিক আছে, এই মোবাইল ঠিক আছে। তুমি অনেক আগায় গেছো, মাথা রাখবে। ওগুলো কি মানুষ নাকি? যায় নাই কেউ? এখন আসে নাকি? রোড ফিলার। আল্লাহু আকবার। মারহাবা কর। আমার কথাকে আপনি রাগ করতেছেন? আমি মাঝে মাঝে মিশুক মানুষ তো, আর হাসি খুশি মানুষ তো, মাঝে মাঝে একটু আপনাদের মনের মাধ্যমে মিশে যায় আর কি। যখন মিশে যায় তখন আপনারা বেশি বন্ধু মনে করেন। আবার যখন একটু উমরের ভাব দিয়ে কথা বলি তখন মনে করি আই সর্বনাশ, তাহিদের সামনে যাওয়া যাবে না। আসলে আমি এত কঠিন না, ইসলাম অনেক সহজ। ইসলাম কাছে টানতে পছন্দ করে, দূরে ঠেলে দিতে পছন্দ করে না। ইসলাম মানুষকে ভালোবাসতে পছন্দ করে, হিংসা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন কন। ভাবছিলাম 1 ঘন্টা কথা বলবো, এখন 1 ঘন্টা বাড়িয়ে গেছে। আর একটু বাড়াই দিব না? মাশাআল্লাহ। আমার জন্য ও চাঙ্গা আছে মাশাআল্লাহ। এই হুজুর চেয়ার দাও। আজকে তো কি বিয়ে হুজুর আমার কথা ছিল, আমার বলছিল আজকে কি ওয়াজ শুনবে, ওয়াজ আসবে। যাই হোক, অনেক উলামায়ে কেরাম আজ এসেছেন, তাই আওয়াজ করে বলুন। কষ্ট হচ্ছে না আপনাদের? মদিনা ওয়ালার দেশ ওইলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, ওইলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। মতন ভরে তারাও যারা আসিলে মদিনায়, মতন ভরে তারাও যারা মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া का সইবার কি সুনাই, খোদার দুনিয়া का সইবার কি সুনাই। ওলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। ঠিক না? লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ, রহমত সাগর যখন মুস্তাফার তো পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। ওলি জাগানো সাই, ওলি জাগানো মদিনা রাখিয়াই তো সাই। মারহাবা বলেন কেন? ভাবির কষ্ট হচ্ছে আপনাদের? মদিনার সান গেলে খারাপ লাগে? এখন বলুন তো, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরে যাওয়ার আগে আহলে বাইতকে মহব্বত দরকার আছে কিনা? আমার নবীকে জানার চাইতে বেশি মহব্বত দরকার আছে কিনা? আউলিয়া কেরামের মাজার জিয়ারত দরকার আছে কিনা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? যারা বলে সুন্নি না মাজার পূজা করে, এদের গুণার মধ্যে সমস্যা আছে। এদের গুড়াই কি আছে? সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করবো, সবাই ঐক্যবদ্ধ থেকে হকের পতাকা আকাশে পথ করে উড়াতে হবে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আর ডানে বামে যাবো না গো, আমি শুধু এই কথা বলতে চাই। আমার নবীকে একজন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিভাবে দরুদ পড়তে, আপনাকে কিভাবে সালাম দিতে হবে আপনি বলেছেন। আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা সবাই জানি, কিন্তু আপনি নবীর উপর আমরা কিভাবে দরুদ পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে নাই, এরপরে বলেছেন ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়বা। আলে মুহাম্মদ মানে হলো আমার আহলে বাইতের উপরে দরুদ পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম
সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য আমার নবী কাহার মতো, নবীর কাহার মতো করলে ঈমান থাকবে নি। এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায়, আমার মাকে বলে দিয়ে যায়, মা খবরদার আমার কথাগুলো হৃদয়ে ভালো করে ড্রাফটস করে রাখেন, ড্রাফটস করে করে সংসারের মধ্যে আমার কথাগুলো ছেড়ে দেন। ইন টাইমে আমার নবী আপনার নবী বলেন, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করবা। আমার হাসান হুসাইন সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো। আমার আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে তিরস্কার করবে, ঘৃণা করবে, দুশমনী করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনী করলো। এই জন্য আমার ওই মহদ্রাটের বাবা কি খালাসি বলিরহাট খালাসি পুকুর পাড়ের বাবা খাজানুরের বাবা, আপনারা যারা এখানে মাকে এসেছেন, আমরা আহলে বাইতকে জানেন চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? হাসরটা বড় কঠিন, এই জন্য ভালোবাসবো। কেন ভালোবাসবো? কবরটা বড় কঠিন, এই জন্য নবীকে ভালোবাসবো। এই পৃথিবীর কেউ আমাদের উপকার করতে পারবে না, একমাত্র যিনি উপকার করবেন তিনি রহমাতুল লিল। আর যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, একদম হলো মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, আরেকজন খাতুন জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ ইমাম হাসান ইমাম হুসাইন। তাদের কাছে জান্নাতের টিকিট থাকবে, জান্নাতের চাবি থাকবে। আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক। আপনারা বলেন ঠিক কি না? আমার নবী জান্নাতের মালিক, আর আল্লাহ হলো জান্নাতের খালিক, আল্লাহ হলো জান্নাতের খালিক। এই তো আল্লাহ বলতেছেন, খালিকে কুল্লি আপকো মালিকে কুল বানা দিয়া দোনো জাহান আপকি নফসে ইখতিয়ার মে, চিৎকার করে মারহাবা। আমার ভাইরা এই কথাগুলো জুড়ে বলতেছি কেন জানেন? একদল মানুষ কথাগুলো মানতে চাই না, মাঝে মাঝে দাঁড়াই যায় কেন জানেন? যারা মানতে চাই না এই মুহূর্তে যদি কাছে পেতাম চাপার হাত ফেলে দিতাম। বুঝেন, মাঝে মাঝে উঠে যায়, ওরা জেনেও জানে না, বুঝেও বুঝতে চাই না, শুনো না শোনার ভাগ করে, এরা জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান, দলের খেয়ে কানার পাল্টাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদের মহব্বতকে কবুল করো, কবুল করো, কবুল করো। আচ্ছা, দুই কাজে ফেরেশতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনাদের সিটে একজন আছে না নাই? আর আছে না নাই? দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? ফেরেশতা লাগাইছে কেন? হাসরের মাটি মিজানের পাল্লা আছে না নাই? আল্লাহ কি জানে না কার নেকি কত? আল্লাহ কি জানে না কার গতি কত? আবার মিজানের পাল্লা টানাইছে কেন? এই জন্য টানাইছে, আল্লাহ তো বন্ধু আমি জানি কার নেকি কত, আমি জানি কার গতি কত, এরপর টানাইছে মিজান, প্রমাণ করবো আপনি নবীর সম্মান। তো সেই নবীর প্রেমে আজ এলাকাবাসী উজ্জীবিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি জুড়ে কথা বলি বলে আপনারা আমাকে মন্দ বলবেন না। আমি কখনো আবু বকরের চরিত্রের কথা বলি, আবার কখনো উমরের চরিত্রের কথা বলি। যখন আমার মাঝে আবু বকরের প্রেমটা মনে পড়ে তখন আমি নরম ভাষায় কথা বলি। যখন উমরের কথা মনে হয়ে যায়, আবু বকর বলছে ছেড়ে দাও, উমর বলছে সে আমার নবীকে গালি দিয়েছে, ছাড়বো কেন, কল্লা ফেলে দিব। ঠিক কিনা? আবার কথা বলাস না, তোমরা এই প্রেমিক এখন হইছো না, ওয়ালো আজরা দুর্বল লাগে না। একজন মার বাবাকে সারা দুনিয়া মামলা করে দেবে। এটা কারণ দেখছো না, রাশ করাইছে 500 মিনিটের মামলা হয়েছে, দুনিয়া দুইটা কারণ ভ্রমণ করে লেতেছে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু বলা, সহজ করা কঠিন। এই জন্য একটু সাবধানে থাকবো। তবে আমরা দলিলে কথা বলবো, আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না, আমরা প্রশাসন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম হাসরের মাটিকে একটু যাবো আপনাদেরকে নিয়ে, নাকি আমাকে মাঝখানে রেখে চলে যাবেন? আর 5 মিনিট সময় কি আমাকে দিবেন না ইনশাল্লাহ? রাজি আছেন নাই? স্টেজে বসছি, 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, একটু মারহাবা জোরে বলেন না কেন? আর 6.5 মিনিট সময় ব্যয় করবো হাসরের মাঠে। আচ্ছা এই বলে এই চিটাগাং এই সমস্যাটা আরে বড় যদি আসছে মাশাআল্লাহ ওই একটা আমারে কয় রাত্রে 8টা বাজতেছে, আমি লন্ডন থেকে আইছি তো, বুঝা গেল বাঙালি তো। আল্লাহু আকবার জোরে করুন। আচ্ছা, আপনাদের চোখে কি ঘুম নাই? আচ্ছা, এ কেমন বান্দা আপনারা বুঝার লাগেছে, মনে হয়েছে যেন মাগরিবের আজান দিচ্ছে, এর একটা ভাব নিয়ে বসে গেছেন। যতটুকু কথা বলতেছি বিদায় বেলা একটু ওয়াজও করবো, ওয়াশও করবো।
আর ওয়াশ আর কি করে, ওয়াশ তো প্রথম থেকে চলতেছে, আজকে তো পুরো ওয়াশ চলতেছে, আজকে তো ওয়াশ কম আওয়াজ বেশি। বাতিল পাড়ায় কি পাগল ধরে গেছে, ঘুম কি হয়ে গেছে? আসো বাবা আসো, আমরা দলাদলি চাই না, আর কত ধাক্কাটাকি করবেন, আসুন বসুন, চা নিয়ে আসেন, কফি নিয়ে আসেন, আমাদের 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 সাথে বসুন, বসতে দেখবেন হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসবেন। একসাথে সুন্দর কি আছে? ইসলাম কায়েম করবো, একদল আছে ইসলাম কায়েম করবো, ঠিক আছে, তোমরা তোমরা মিল্লা করে নেবেন, ভালোই তো, আমরা বাদ দিয়ে করে নেবেন, আমরা তো শুনে গিয়েছি নাকি, আমরা বাদ দিয়ে করে নেবেন। এই চিন্তা করছে যে আমরা যে আকিদা লালন করি, আমরা ক্ষমতা গেলে এই আকিদাই কায়েম করবো, আমরা বাইরে যারা আছে সবার মাইরা ফাঁসি দিয়া একদম শেষ করে এলাম, এটার নাম ইসলাম। ইসলাম মানে হলো তোমার মতের বাইরে যারা থাকে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম তো এই কথাই বলে, ইসলাম বলতেছে তোমার দেশে হিন্দু থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে, ইসলাম বলে তোমার দেশে খ্রিস্টান থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে, ইসলাম বলে তোমার দেশে ইহুদি থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে, ইসলাম বলতেছে তোমার মতের অমিল হলো তাকে নিরাপত্তা দিতে হবে। আর তুমি বলতেছো বাইঙ্গা হোম ফিরে লইবা, এটা হবে না, এটা হবে না, তা হবে না, তা হবে না, ইনশাআল্লাহ জুড়ে গাও। এই জন্য ভাইরা আমার, আমরা কি বিচ্ছিন্ন থাকবো? এখন বলুন তো, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? ওই কবরে যে সুখ চান, এই নিন, এই নিন, এই বাসা, এই বাসা, এই কই যা, কই যা, কই যা। ও আচ্ছা, মানে একটু প্রয়োজন, এদিকে থাকেন না, দেখি না একটু, দেখি না একটু, চেহারা সুন্দর না, আপনি জানো অসুবিধা নেই, এক আঙুল দেখাই যায়, এক আঙুল দেখাই, বুঝলাম, এটা হলো মিস কল, বলেন মারহাবা বলেন। সুন্দর মদিনা কিন্তু মাদিনাওয়ালা, কিন্তু মাদিনাওয়ালা, আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে মাদিনা মাদিনা বলে রে, মাদিনা মাদিনা বলে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো, তাহার মনে আর কোনো, হাত দিলে বলো আমার অন্তর জুড়ে, এই অন্তর জুড়ে মদিনা মাদিনা বলে রে, মদিনা মাদিনা বলে। রাসূলি তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূলি তুমি আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে রানী হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। সোনার মদিনা ও দূরে, সোনার মদিনা কিন্তু মাদিনাওয়ালা দূরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে। আমাদের অন্তরে নবী আছে না নাই? নবীরে ভালোবাসবেন জানার চাইতে কম না বেশি? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম ঈমান, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, সন্ততির চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে গো আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। তাই তো একটা নারীর কথা মনে হয়ে গেছে, বলতাম রে বাবা এবার আমার নবীকে কেমন ভালোবাসবেন। একটা মহিলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয়েশা বলতেছে নবী গো
ও নবী, আমার সন্তানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলে জানের চাইতে বেশি ভালোবাসার নামই হলো ঈমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দিওয়াজ বুঝাবো, কি দিওয়াজ বুঝাবো? কেন তাহিরি নবী নবী করে রে, কেন তাহিরি হুজুর নবী নবী করে, কেন নবী নবী করে? এই এলাকার মানুষগুলো কেন রাত্র পরে 2টার সময় কেন আরামের ঘুম হারাম করে দিল? কারণ এলাকার মানুষ ভালো করে জানে নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষ ভালো করেই জানে নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে কবরে আমার নবী আপন হয়ে চলে আসবে। এই এলাকার মানুষ ভালো করেই জানে নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে হাসরের ময়দানে আমার নবী আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না রে বাবা। আমার কাছে যখন আজরাইল আসবে ওই সময়টা আমার কাছে কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে ওই সময়টা কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে আপনার কাছে এটা কিয়ামত মনে হবে। আমার দাদার বুঝি তাই মনে হয়েছিল, আমার দাদির বুঝি তাই মনে হয়েছিল, আমার নানার বুঝি তাই মনে হয়েছিল, আমার নানির বুঝি তাই মনে হয়েছিল। না জানি কোন দিন খালাসি পুকুর পাড়ের ভাঙ্গা করে হাজির হয়ে যায় আজরাইল। ওই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা। এই জন্য ওই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা। আজরাইল যখন ঘরের দরজায় আসবে তখন তোমার গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না। কেউ আছে আজরাইলকে দেইকা পায়খানা করে বিছানা ভাসাইয়া দিবে, কেউ আছে আজরাইলকে দেইকা চোখ 2টা ফের করে দিবে, কেউ আছে আজরাইলকে দেইকা জিহ্বার মধ্যে কামড় দিয়ে ফেলবে। এই সময় তো যাই নাই, এই সময় তো আমার সামনে আসতেছে। না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই, না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এত সুন্দর আল্লাহ আসমান বানাইছে শুধুমাত্র বান্দার জন্য। আসমানের মধ্যে দিনের বেলা একটা সূর্য দিয়েছে শুধুমাত্র মায়ার বান্দার জন্য। আসমানের মধ্যে রাতের বেলা একটা চাঁদ দিয়েছে শুধু মায়ার বান্দার জন্য। আরে আমি সেই দিন দেখলাম আসমানটা বানাইছে আমরা 7টা আসমান বানাইছে। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া। এমন ভারী ভারী আসমানগুলো আমার আল্লাহ কোটি সারা বানায়া রাখছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। ওয়াজআলনা লাইলা লিবাসা, আল্লাহ রাতকে বানাইছে বিশ্রামের জন্য। ওয়াজআলনা নাহারা মাশা, দিনকে বানাইছে চলার জন্য। আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালা, আল্লাহ এত সুন্দর করে জমিনকে সাজাইছে একমাত্র মায়ার বান্দার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমি আল্লাহ আমার বান্দাদেরকে এই সৃষ্টি জগতের মধ্যে অবয়ব নমুনায় বানাইছি। আহসান ইসমে তাবদীলের সিগা, শুধু সুন্দর না অতীব সুন্দর নমুনায় আমার বান্দারে বানাইছি। এই গলা পর্যন্ত পায়ের তলা থেকে গলা পর্যন্ত জায়গাটা বানাইছে ফেরেশতারা, আল্লাহ নকশা দেখায় দিয়েছে। আর চেহারাটা যেটা আছে এটা ফেরেশতা দিয়ে আল্লাহ বানাই নাই। আল্লাহ বলতেছেন খালাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ বড় মায়া কইরা নিজের হাত দিয়ে বানাইছি। আমার পাশে আমার ভাই বসা, আমার পাশে আমার ভাই বসা, হুজুর বসা। তাকে দেখেন হুজুরের নাক আছে, আমারও নাক আছে, আমার ভাইয়েরও নাক আছে, আপনার নাক আছে, আমার চোখ আছে, আপনার চোখ আছে, আমার ফুট আছে, আপনার ফুট আছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আকল খাটায় দেখেন, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা স্কিনের সাথে একটা স্কিন মিলে না। শুধু আমরা বুঝি সাদা কালা শ্যাম বর্ণ, অথচ এটার ভিতরে কত বহু রঙের রঞ্জিত এটা আমরা অনুভব করি না। আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ ফি আইয়ি সূরাতিন মাশা আরাক্কাবা, আমি আল্লাহ তোমার চেহারাটাকে আমি যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। এই জন্য তোমাকে অ্যালার্ট করে দিলাম, কালো হইলে তুমি নিন্দা করো না, বুবা হইলে তিরস্কার করো না, লম্বা হইলে তিরস্কার করো না, পাটি হইলে তিরস্কার করো না, মোটা হইলে তিরস্কার করো না। এই সৃষ্টিটা শ্রেষ্ঠ একমাত্র ডিজাইনার হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে এই জায়গা বানাইয়া মুখের ভিতরে একটা জিহ্বা দিছি, জিহ্বাটা আবার থুতু দিয়া ভিজাইতাছি। যদি থুতু দেখলে সবাই ঘৃণা করে, একজনে থুতু দেখলে আরেকজনে ঘৃণা করে, কিন্তু আমার আল্লাহ এই জিহ্বার মধ্যে থুতুটা যদি না দিত কি অবস্থা হইতো? জিহ্বাটা শুকায়া যাইতো, কথা বলতে পারতাম না, গলাটা বন্ধ হয়ে যাইতো। আমার আল্লাহ থুতু দিয়া জিহ্বাটা সজীব বানাই দিছে। আল্লাহ দেখেন চোখের গুড়ার মধ্যে পাতি দিছে, এই পাতিটা আল্লাহ এমনি দেয় নাই, বড় বড় বিপদ থেকে এই পাতিটা সংকেত দিয়া যে বিপদ আসতেছে আল্লাহ চোখটারে হেফাজত করে এই পাতির গুলার দ্বারা। শুধুমাত্র তাই মানে বাবা আল্লাহ ও পৃথিবীর
মানুষ এই জায়গার মধ্যে একটা জবান দিলাম, এই জায়গা দিয়ে আপনি আল্লাহরে ডাকবি। ওই ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা আছে তা নিয়ে তোরা আমি আল্লাহকে গবেষণা করবি। আমি কিন্তু ওয়াজের মধ্যে ঢুকে গেলাম, আর ডানে বামে যাওয়া যাবে না, আর ডানে বামে যাওয়া যাবে না। এই জায়গার মধ্যে জবান দিছে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। এই জায়গার মধ্যে একটা কান দিছে, এই কান দিয়ে আমার আল্লাহর জিকির শোনার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য। একটু আল্লাহরে বড় করে ডাক দিলে কি গুনাহ হবে না রে বাবা? এই জায়গার মধ্যে দুইটা কান দিছে আল্লাহর জিকির শোনার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছে, এই চোখ দিয়া দুনিয়া দেখবা আর মনে মনে কইবা কাঁঠাল গাছটাতে কাঁঠাল ধরলো, একটা বীজ থেকে কে গাছটা বানাইলো, গাছ থেকে কে ডাল বানাইলো, ডালের মাথায় মাথায় কে মুকুল দিল, মুকুলের গুড়া থেকে কে 100 কাঁঠাল আবার তৈরি করলো। অটোমেটিকলি ব্রেন তোমাকে সাক্ষী দিবে এটা অন্য কেউ না। জবানটা খুলে বলেন না তিনি কে? আল্লাহ বলে বান্দারে সবচেয়ে বড় কথা হলো আমি তোর চেহারাটা বানাইয়া এই জায়গার মধ্যে একটা কপাল দিলাম। আমি জানি তুই শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলবি, আমি জানি শয়তানের পাল্লায় পড়ে তুই গুনাহ করে ফেলবি। এই জন্য আমি আল্লাহ একটা নাম দিলাম, ওই নামটা হলো রহমান। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো রহিম। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো গাফুর। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো গাফফার। এই নামটা একটা দিয়ে দিলাম। ও বান্দা তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ যদি কইরা বলাও আর কপালটারে তুই সিজদার মধ্যে ফেলাইয়া আমি আল্লাহর কাছে মাথার নোয়া দিয়া কস, আল্লাহ আমি যা করলাম ভুল করলাম, আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের সিজদার মধ্যে যাইয়া যখন সুবহান রাব্বিল আলা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটারে আমার কুলে ধরে নেই। এই জন্য যুবক ভাইরা আমার এই জায়গাটা আল্লাহ বানাইছে, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর মায়া, মায়া রে মায়া, কত বন্ধু বান্ধবের মায়া। এই মাহফিলটা কত বছর ধরে চলে আমি জানি না, এই মাহফিলটা হয়তো অনেক বছর ধরে চলতে পারে কিন্তু আমার জানা নাই। কিন্তু এই মাহফিলটা অনেকে ব্যবস্থা করেছে, কত 5 বছর ধরে চলতেছে। এই 5 বছর ভিতরে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই 5 বছরের ভিতরে অনেক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে একের পর এক চলে যাবে গো, একজনের পর একজন মাহফিলটা ধরে রাখবে, এটাই হলো দুনিয়ার নিয়ম নীতি। আল্লাহ বলে এত সুন্দর মায়া, মায়া রে মায়া, স্বামী স্ত্রীর মায়া, ভাই ভাইয়ের মায়া, মা সন্তানের মায়া, প্রতিবেশীর মায়া, দোকানদারের মায়া। এত মায়ার ভিতরে আমি আল্লাহ এই পৃথিবীটার একদিন শেষ করে দিব। যে আল্লাহ মায়া করে দুনিয়াটা বানাইছে, এই মায়া করে আবার আল্লাহ দুনিয়াটা শেষ করে দিবে। আমার নবী বলে উম্মত একদিন পৃথিবী শেষ হয়ে যাবে। নবীকে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মরণের সময় তো আজরাইল আসবে, ইমানদারের অবস্থা কেমন হবে? ওই ইমানদারে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনি ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। বেঈমানের অবস্থা কি হবে? ওই বেঈমানের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড়গুলো খুলে যাবে। এবার সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা ইমানদারে কেমন উপভোগ করবে? আমার নবী আপনার নবী বলে কিয়ামতের সময় যেই তাণ্ডব লীলা শুরু হবে, একটা পৃথিবীর কোণা থেকে একটা বাতাস আসবে, ইমানদারের বগলের নিচে লাগবে, লাগার সাথে সাথে ইমানদার ঘুমাবে, ঘুমের ঘরে মরণ হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা ইমানদার টের পাবে না। এবার কিয়ামত কেমন হবে? ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমানের তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পানির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, খালের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে যখন একের পর এক সুনামি শুরু হয়ে যাবে গো, তখন আমার আল্লাহ এই দুনিয়াটার মধ্যে যে পেরেক মারছিলেন, ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছে। এই জন্য জমিন নড়াচড়া করে না। টিনের ঘরে চাল দেখবেন ওই কাঠের মধ্যে পেরেক মারে, কাঠের মধ্যে লোহা মারে, টিনটা উড়া যায় না। ওই টিনের মধ্যে থেকে নাটটা যদি খুলে ফেলে বাতাসে টিনটা উড়ায় লইয়া যায়। আমার আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে। এই জন্য জমিনটা নড়াচড়া করে না, এই জন্য জমিনটা শান্ত আছে। আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের সময় যখন গড়ায় আসবে রে, তখন এই শান্ত পৃথিবীটা অশান্ত হয়ে যাবে। এখন বললেন হুজুর কেমনে? ওই আল্লাহ যে বলছে ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটারে আমার আল্লাহ পেরেক মারছে, পাহাড় দিয়ে শান্ত হয়ে বসে আছে। কিয়ামতের আগে ওয়া তাকুনুল জিবালু কাল ইবনিল মানফুশ, এই পৃথিবীর পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়ে যাবে। তখন কি হবে? ওয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যখন জমিনটা পাহাড়গুলো উড়ে যাবে, তখন যখন জমিনটা কাঁপতে থাকবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। বহদ্দার হাটের মানুষ একেবারে খালাসি পুকুর পার হইয়া একদম সোজা চলে যাবে রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়ার মানুষ সেখান থেকে ছিটকে চলে যাবে কক্সবাজার, কক্সবাজারের মানুষ সেখান থেকে ছিটকে চলে যাবে মালদ্বীপ। এমন ভাবে চোখের পলকে আপন জন থেকে মানুষের বন্ধন আলাদা হয়ে যাবে। কি
অবস্থা হবে রে। আমার আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন যখন তার নিচের বোঝাগুলো বের করে দিবে, জমিনের মধ্যে কয়লার খনি, জমিনের মধ্যে স্বর্ণের খনি সবগুলো যখন বের করে দিবে, তখন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইলো কি হইলো, আকাশটা ফাটতেছে কেন, জমিনটা নড়তেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন, এইভাবে কেন অবস্থা সৃষ্টি হলো? আমার নবী আপনার নবী ওই বিভীষিকাময় প্রান্তরের বর্ণনা দিতে গিয়া বলেন দুনিয়ার জমিনটা এমন ভাবে কাঁপতে শুরু করবে, এমন ভাবে কাঁপতে শুরু করবে, এমন ভাবে কাঁপতে শুরু করবে। আমার নবী উপমা দিতে যাইয়া একটা উপমা দিছে রে আমার বাবা, যে 6 মাসের বাচ্চা যদি সেই দিন মায়ের পেটে থাকে, মায়ের পেট থেকে সন্তানটা কাপা কাপির কারণে ডেলিভারি হইয়া পড়ে যাবে, 3 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 9 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে। এখন ডেলিভারির সময় মার যেমন কষ্ট হয়, এই দুনিয়া নড়াচড়ার কারণে পেটের বাচ্চা যখন পড়ে যায় মার কেমন কষ্ট হয়। স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচে দিয়া রক্ত ঝরে কেন? আবার সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের নিচে দিয়া রক্ত ঝরে কেন? ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইলো কি হইলো কি হইল? আমার নবী আপনার নবী বলেন ওই দিন মার পেট থেকে সন্তান পড়ে যাবে, এখন মায়ের কষ্টটা কেমন হবে আপনার সহজে বুঝবেন। একটা সাধারণ কথা নয়, এমন ভাবে কাঁপবে, সন্তান পড়ে যাবে, মাকে যাই আজকে জিজ্ঞেস করবেন আম্মা ডেলিভারি কি জিনিস? আম্মা বলবে কি জানেননি, ও বাবা রে, তোরে যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় আনন্দিত ছিলাম, যখন তোর হাত পা গুলো আমার আল্লাহ পেটের মধ্যে করে দিছে সেই দিন থেকে তুই যখন নড়াচড়া করস, আমি যখন ঘুমের মধ্যে যাই দেখার কারণে আমার ঘুম হয় না, আমি যখন ঘুমের মধ্যে যাই ঘুমের করে আমার পেটের মধ্যে তুই একটা লাথি মারস, আমার ঘুমটা সেকেন্ডে কাইরা নিছস। ও বাবা রে, এমন কোন রাত নাই চোখের পানি ফেলায় ফেলায় ঘুম ভাঙে নাই। সকালে মানুষ দেখলে মন্দ বলবে, এই জন্য আমি কি করেছি, তুই চোখের পানিগুলো বইসা বইসা, এই চোখের পানিগুলো মুইসা মুইসা কি করেছি, আমি সকালবেলা মানুষের সামনে গিয়েছি। শুধুমাত্র তাই নয়, মা ডেলিভারির বর্ণনা দিতে গিয়ে বলবে আমি যখন খাবার খাইতে বসলাম 10 জনের সঙ্গে, হঠাৎ করে খাবারের প্লেটটা রাইখা দিলাম, কিন্তু মানুষ জিজ্ঞাসা করছে আমি খাই না কেন, আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই। ওর হাজার হাজার লাথি, হাজার হাজার লাথি, হাজার হাজার লাথি, ও বাবা আমি নীরবে সহ্য করেছি। এমন অনেক মা আছে ডেলিভারির সময় যখন ঘরের দরজা লাগাইয়া দেয়, লাগাই দেওয়ার পরে তাই মা আসে, ও বন্ধুরে, ও বাবা, ও বাবা, ওই সময় মা যখন সন্তান চূড়ান্ত ডেলিভারি, এমন ভাবে মার পেটের মধ্যে সন্তান লাথি মারে, মা সাথে সাথে বেহুশ হয়ে যায়। মা তাই মানে কি করে জানেন নি, আমার একটা ছুরি দে, আমার গলাটা কাইটা ফেলাই দেই, আমার একটা ছুরি দে, আমি আত্মহত্যা করে ফেলি। সন্তান পেটে নিয়ে ডেলিভারির সময় যদি এমন কষ্ট হবে গো, আমি কোনোদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এইভাবে মা স্ট্রাগল করে, সংগ্রাম করে, করতে 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 এমনও তথ্য পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হয়, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন ইতিহাস সমাজে আছে না নাই? এই জন্য আমার নবী বলেন ডেলিভারি কেসে যদি কোনো মা মারা যায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটার শহীদের মর্যাদা দিয়ে দিবে। এমন অনেক কষ্ট করছে মা, তুমি যখন ডেলিভারি হইছো মা তখন কথা কয় না, মার হাত পা ধরে না, হঠাৎ করে কানের মধ্যে মুখটা লাগাই কইছো কিনা তোমার ছেলে সন্তান হইছে, মা কিন্তু কথা বলে না, আবার কই বাম কানে কিনা তোমার ছেলে সন্তান হইছে, মা তখন ছোট্টা মিরমিরে তাকায় দেখ না, সন্তানটারে বুকের মধ্যে দিয়ে দেয়, রক্ত মাখা সন্তানটা যখন মার বুকের মধ্যে লাগে গো, মা তখন সব ব্যথা দূর হয়ে যায়। এই জন্য যুবক তোর মা তোর জন্য মরণের ঘাট দিতেছে। আজকের মাহফিল যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন, আমি তাহিরি পাহাবা পাওয়ার জন্য আসি নাই, মানুষ আমারে খুব ভালো হুজুরে বলবে এটা পাওয়ার জন্য আমি আসি নাই, মানুষ বলবে যারা খুব সুন্দর ওয়াজ করছে এইগুলা শোনার জন্য আমি আসি নাই, আমি আমার নামের জন্য আসি নাই। আমি শুধু একটা কথা জানি, মার দোয়া থাকলে, মার মহব্বত থাকলে, মার ভালোবাসা থাকলে এই সন্তান আর সন্তান থাকে না, এই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, ও তো সত্তা বাবের খবরের মধ্যে গেলাম, আমার আব্বা হুজুর রওজার মধ্যে যাইয়া একবার মাথা মোবারকের দিকে যায়, আরেকবার কদমের দিকে যায়, যায় যায় রওজাটার দিকে তাকায় থাকে, মনে মনে বলতেছি ও বাবা এত সুন্দর সংসারে যাইয়া কেমনে একলা একলা পড়ে আসো, সুখী কিনা দুঃখে আছো জানি না বাবা, আমার মুখে হাসি ফুটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো, বাজারের টাকা পকেটে নাই, কোথায় থেকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না, আমরা খাওয়া দাওয়া করাইছো, আমরা কাপড় চোপড় কিনা দিছো, আমরা লেখাপড়া করাইছো, কিন্তু একটা বার আপনার সুখের খবর নিলাম না। এই জন্য যুবক ভাইরা খবরদার, আমার মতো বাবা হারাইলে
বুঝবা বাবা হারা ব্যথা কত। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি তুই মাঝে করছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে তোমার কথা রে, বাবা গো বাবা, বাবা গো অনেক বাড়ি আছে, বাপটা বাড়িতে গেছে, সন্তান হইয়া বাড়িটা বুক করতেছি, কিন্তু বাপটা কবরে চলে গেছে। এখানে অনেকের মা আছে রাত্রে মার হাতের খাবার খাইছে জীবনে অনেকবার, কিন্তু আজকের মাহফিলে মার হাতের খাবার খাইতে পারে নাই, মা দুদিনই কবরে শুয়ে আছে। দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, দরজাটা খুলতে খেয়ে যায় দোকান, মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে, বাবা তাকে দেখেন সবগুলো মানে চোখের পানিগুলো চলচল করতেছে। অবুঝি তোমার মারে বুঝি তুমি কোনোদিন ধমক মারছো? অসুবিধা নাই, মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা, বাপের বুঝি ধমক মারছেন অসুবিধা নাই, আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর বাপ মা যদি কবরে থাকে গো, বাপ মার কবর পারে যায়, কালকে জিয়ারত করে বলবো রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, এই সেই ঘর এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে যে মা 10 মাস তুলতে শুধু আমার পেটে ধারণ করে নাই, ফুট ফুট করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি ফালায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কুলার মধ্যে পড়ে রয়েছে, নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি এত খাবার খায়, মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না। বাবা রে, আজকের ওয়াজের চোখের পানিগুলো সাক্ষী দেয়, একটা চোখের পানি যদি কবুল হয়ে যায় আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীবন, 2-4-5 বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কইয়ে কিছু বড় থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
কত না মারা তো ভালো বিষ্ণু দুইয়ের মতে আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে পিছাতে কত না মারা তো ভালো ফুলের মতে আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে পিছাতে এই তাহিরি ডাইকা বলি জান্নাত পায়ের পায়ের তলে গো দেখবো খালি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ছোট্ট গ্রামের বাবা মাদিনে বান্ধব নাই রে মাদিনে বান্ধব নাই রে জব সংসারে গড়িয়া বলো দেখি কি করছে মায়ের লাগিয়া বলো দেখি কি করো ছয় মায়ের লাগিয়া যুবক ভিক্ষা চাই একটা যুবক ভিক্ষা চাই মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা বাপ যদি বলে উফ রে কি করলেন বাবা আপনার জীবন ধ্বংস হয়ে যাবে খবরদার আজকে সবগুলো মানুষ বলছি না হাসি কান্নার এক সন্তানের নাম আপনাদের তাহির দেখেন মানুষগুলোর চেহারা যেন মনে হচ্ছে কারবালার মাঠের মনে হচ্ছে হাসর মাঠের মতো মনে হচ্ছে প্রত্যেকটা সন্তান তার মায়ের জন্য দেবানা হয়ে গেছে আরে মা এমন এক জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ সেই মা বাবার খেদমত করবেন। যে পীর সাহেব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পীর সাহেব না, এটা সমাজের অভিশাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে ওয়াদা, কোরআন তেলাওয়াত করবেন, নবীর সুন্নাহ মানবেন, আহলে বাইতকে মহব্বত করবেন, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, মা বাবার খেদমত করবেন। আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে শুরু এবং শেষ, শুরুতে আমি আপনাদের ঈমানী তেজদীপ্ত হৃদয়কে উজ্জীবিত করার চেষ্টা করেছি, বিদায় বেলায় আপনাদের কলিজাটাকে শীতল করার চেষ্টা করেছি। আসুন আমি আপনি আমরা সকলে আল্লাহর বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানু জেনে মেনে আল্লাহ যেন আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেয়। বিদায় বেলায় একটা কথা বলবো, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত, এই চারটা জিনিস গলার মালা বানাবেন, দেখবেন ইনশাআল্লাহ মদিনাওয়ালা দূরে নয়, আমাদের জানের চাইতে আরেকটা ওয়াদা করতে হবে। এইটা আমার ভাইরা যারা আছেন সবাইকে নিয়ে, আমার ভাইরা যারা আছেন, আরে আমার দাওয়াত করতে গেছিলাম নাকি বাড়িতে? নাম নাকি বাড়িতে গেছিল না? মাহবুব ভাই উনি অসুস্থ নাকি? হ্যাঁ, মাহবুব সদর ভাই গেছিলেন না, দাওয়াত করতে গেছিলেন অনেক কষ্ট করে। হাজী মামুন সাহেব আব্বা আমার জন্য দোয়া চাইছেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে আমিন করুন। এই শুনেন আমার শেষ কথা, আমার ভাই এখানে আছেন, ভাইও আছেন, সবাই নেতৃবৃন্দ। আজকে থেকে আপনি কি মনে করেন না যে মজলিসের ধৈর্য বেশি, এই মজলিসের দোয়াটা কবুল হয় বেশি? আপনি দেখেন তো, আপনি হাসছেন, যাই করছেন, চিল্লেছেন, মনে হচ্ছে একটা অস্থির পরিবেশ সোয়াদিনী করে। এই অস্থির পরিবেশের ভিতরে শীতলতা এনে হৃদয়কে আলোকিত করেছেন কে? লাস্টে একটা মেসেজ দিন, মানতে হবে ভাই। আজকে থেকে ওয়াদা করেন, আমি কালকে গতকাল কি করছেন আমি জানি না, আজকে থেকে ওয়াদা করেন, আমি আসতে পারি আর না পারি জানি না, আজকে থেকে ওয়াদা করেন আমরা যতদিন বাঁচবো কোনোদিন নেশা করব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আরেকটা মানুষকে সবসময় পাগলামি করে নাকি? হয়তো বন্ধু বান্ধবের পাল্লায় তারা নেশা করে ফেলছে, তাই বলি কি আল্লাহর রহমত থেকে কেন দূরে চলে যাবো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা যাই করি না কেন বললাম গতকাল পর্যন্ত নেশা করছেন, আজকে দিন পর্যন্ত নেশা করছেন, অন্তত আজকের মাহফিলের চোখের পানিগুলো সাক্ষী কি দেয় না যে এই দিন না, আখিরাতের দিনটাই আমাদের জন্য শ্রেষ্ঠ? কথা বলেন ঠিক না বেঠে? আপনার এই চোখের পানি কি আপনার হৃদয় এতক্ষণ নাড়া দেয় না? এতক্ষণ পোলা পানগুলো দুনিয়ার মুখে ছিল, হঠাৎ করে মানুষগুলা আপনাদের কথা চলে গেল কেন? কারণ বুঝা গেল আল্লাহ পাকের রহমতের সাগরটা অনেক দয়াল সাগর। কথা বলেন ঠিক না? আজকে দিয়ে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না ইনশাআল্লাহ। এই আওয়াজ হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন বন্ধ, বলেন বন্ধ নেশা, নেশা বন্ধ, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, মিথ্যা কথা আল্লাহ কবুল করুক। এখন বলবেন চলবে নামাজ,
এই যে লোকটা আছে না, আমার জ্ঞান চাইছে, মানে উনি নতুন নতুন বুঝছে না, একটু ভালো করে কোন যে চলবে নামাজ কি বন্ধ না চলবে? নামাজ এরকম চলবে, এরকম ধাক্কা লাগে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সুহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, গাঞ্জা খাওয়া